উপর থেকে দেখে নিলে উপরের মানে দৃশ্যটা একটু আলাদা না। তার থেকে নেমে এখন আমরা একটু ফটোশুট করছি সুন্দর সুন্দর জায়গাগুলো বেছে বেছে দেখে। অনেকটা উপর চলে এসেছি। এই দাঁড়া, যারা এখানে সবাই আসবে তারপরে। শুভ সকাল বন্ধুরা। সকাল এখন বাজে কটা? 10:30। তো 10:30টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কাকুর বাড়িতে তৃতীয় দিন। হ্যাঁ, তৃতীয় দিন। তো আমরা যে সকালবেলায় সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে আমাদের গেলকাল তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম, সেই অনুষ্ঠানটা কমপ্লিট হলো। আর দেখাবো তো দাদা। তো আর আজকে আমাদের একটু সাইট সিন এখানকার যেগুলো আছে সুন্দর সুন্দর জায়গা, সেগুলো একটু ঘুরবো। তোমাদের অনেকেই অনেক রকম সাজেস্ট করেছো। তো দেখা যাক কোথায় কোথায় যেতে পারি, কাকু নিয়ে যাবে। তো এখন আমরা বেরোবো। তো আমরা স্নান করে সবাই একদম রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে। মা এখনো শাড়িটারি পরেনি, এখন ব্রেকফাস্ট করতে হবে। এই যে কিষাণু মিত্র, হ্যাঁ কিষাণু মিত্র স্নান টান করে নিয়েছে, একটা গেঞ্জি পরিয়ে রেখেছি। ওরা খেয়ে দিয়ে এসে তারপরে মা এবং কিষাণু দুজনেই ড্রেস করবে। বাবুর কমপ্লিট, আমারও কমপ্লিট। তো চলো, আমাদের এই যে একটু অগোছালো দেখতে পাচ্ছ, কিছু করার নেই আসলে। জামা কাপড় গুছিয়ে যেগুলো পরা হয়ে গেছে সেগুলো কি ওভাবে রাখা আছে, গুছিয়ে রাখার তো পজিশন নেই। হ্যাঁ, একটু শুকানো টুকানোর জন্য রাখা। তো যাই হোক গরম খুব। হ্যাঁ, একটু গরম লাগছে। জামা কাপড় পরলে ঘেমে যাচ্ছে। চলো ভালো করে একটা নোং করো। ও বাবা, তো কাকুর ঘরে ঢোকার মুখে একেবারে সুন্দর ঠাকুরের মন্দির। একটু খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট হলো। আর সবাই কিন্তু রেডি, কাকু রেডি হয়েই বসে আছে। কাকু তো খুব ব্যস্ত। কালকে তো সারাদিন এরকম খেটেছে, আবার সকালবেলার থেকে শুরু করেছে। আমি ঘুমের থেকে উঠে কাকুকে দেখতে পাইনি, এই সবে এলো। তো যাই হোক, গাড়িটারি সব রেডি নাকি? আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে। তো আমরা ব্রেকফাস্ট করতে করতে এক দিদি আমাদের সঙ্গে দেখা করতে এসছে, একদম কাছেই বাড়ি। তো দিদির পরিচয়টা একটু। আমি এনআর সেনগুপ্ত, জলপাইগুড়িতেই থাকি। হ্যাঁ, এই কাছেই। তবে কমেন্টসে কিন্তু প্রচুর পেয়েছি, জলপাইগুড়ির আশপাশ দিয়ে প্রচুর মানুষেরা আমাকে ভালোবাসে এবং দেখা করতে চায়। দিদি, আমি সেভাবে তো কোনো অ্যাড্রেস দিইনি, তবে দিদি কাছাকাছি থাকেন, তো দেখে মানে আশপাশটা দেখে চিনতে পেরে গেছে। তো সেই জন্য ওই খুঁজে খুঁজে আর কি এসছে। এটা এখানে ছিল তাই আর কি, এত ভালোবাসা মানুষের পাই। একদম না, অবশ্যই আমারও ভালো লাগে মানুষ বেরোলে তখন। ভালো লাগলো, সন্দীপকে এত কাছাকাছি দেখতে পাবো কোনোদিন তো ভাবিনি। ভালো লাগছে, সন্দীপ খুব ভালো ছেলে। থ্যাংক ইউ। তো যাই হোক, এবার আমাদের বেরোতে হবে খুব তাড়াহুড়ো, মানে খুব তাড়াহুড়ো করেই ব্রেকফাস্টটা সারলাম। তবে সকালবেলা উঠে আবার রান্না বান্না হয়ে গেছে, ভাত টাত খেয়ে নিলাম। অনেক দূরের রাস্তা, জানি না কোথায় যাবো। তো কাকু বললো অনেকটা দূর, 3-4 ঘন্টার রাস্তা। 4 ঘন্টা লাগবে, তো গেলেই দেখতে পাবো অবশ্যই। কিষাণু মিত্র এই যে দিয়ে, এই যে পিসিটা কি এনেছে তোমার জন্য? এই যে পিসি কি এনেছে তোমার জন্য? ওরে বাবা, কতগুলো ফুটি! ওরে বাবা, আমাকে তো দাও। দুটো কোথায়? আর এই যে হাতে একটা, কত কিছু। দিদি এবার একটা জামাও নিয়ে এসছে ওর জন্য। এখন গাড়ি আমাদের চলে এসছে, কাকিমা রেডি, মা, কিষাণু, বাবু সবাই, গাড়িও এসে গেছে। এই যে এই গাড়িটাতে করে আমরা যাব, হোয়াইট কালারের ইনোভা। আর জলপাইগুড়ির রাস্তা ভীষণ ব্যস্ত, পার হয়ে যাওয়া মুশকিল। চলো চলো চলো, আসো আসো আসো। ওইখানে বসো না বাবা, পেছনে আসো, ভালো হবে। পেছনে অনেকটা জায়গা, এই দেখো, এই দেখো কত জায়গা। আমরা এখন সেবকে এসে একটু দাঁড়ালাম। ওয়ে বাবা, কি সুন্দর লাগছে কিষাণুকে। কোনটা? হ্যাঁ, এটা বিশাল বড় পাহাড়। দাঁড়াও, যাচ্ছি তো পাহাড়েই, এ তো সবে শুরু। বাপরে। আর এই যে এখান থেকে সেবক ব্রিজটা দেখা যাচ্ছে, এই দেখো
সুন্দর লাগছে। সেবক ব্রিজটা কিন্তু দারুণ দেখতে লাগে দূরের থেকে। উপরে উঠলে আর বুঝবো কি করে, নিচের থেকে সুন্দর লাগে দেখতে। এই দেখো, এই সেবক ব্রিজটা দেখবার জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়েছি। জল, হ্যাঁ জল তো, জলের ওপরেই তো থাকে ব্রিজ, জানো না তুমি? তাহলে একটা ছবি তুলবো নাকি সেবক ব্রিজের সাথে? চলো একটা সেলফি আবার বেরোই, নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে বেশি টাইম এখানে পাস করলে। তো এইবার সেবক ব্রিজের ওপরে উঠে গেছি, এখন এত সময় দূরের থেকে দেখেছি। সেবক ব্রিজ, এই যে সেবক ব্রিজের উপর থেকে নদীটাকে এরকম সুন্দর লাগছে দেখতে, এঁকে বেঁকে গেছে একেবারে। সিধা গ্যাংটকের রাস্তা এটা। ভিডিওটা রেডি করে রাখবেন, এই যে যেখানে যেখানে বন্যা হয়ে ভাঙছে না, হ্যাঁ ওগুলো আসবে। আচ্ছা, জল নামার প্রচুর দাগ আছে। তো এখান থেকে ভালো ভালো কি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এখান দিয়ে বন্যা টন্যা হয়ে গেছিল একটা সময়, নদীটা অনেকটা ডিপ রাস্তার থেকে। ধোঁয়া উঠে যাচ্ছে জল, জল বেরোনোর ইয়েতে। হ্যাঁ, জলবিদ্যুৎ তৈরি হয় এখানে। এটা আবার কি? তো সেবক থেকে আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি পাহাড়ের রাস্তা যে কিরকম হয়, যারা নতুন আসলে সত্যি অবাক লাগে। এইভাবে যায়, বাপরে। এই দেখো কি বিশাল নদী, এখান থেকে বোঝা যাচ্ছে তিস্তা। হ্যাঁ, বিশাল নদী। রাস্তা ভাঙবে, তো রাস্তার কাজ চলছে এখান দিয়ে, পাহাড় কেটে কেটে সব রাস্তা বাড়াচ্ছে। রাস্তা বন্যার জলটা সাইড দিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, খাল করা হচ্ছে সাইড। খাল। ওরে বাপরে, রাস্তার অবস্থা তো বেশ খারাপ। এবার এগুলোকে সাইড দিয়ে দিতে গিয়ে ওই পাথর যেটা ডক্টর আছে রাস্তায় না চলে যাবে। সুন্দর পাহাড়ের নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে দূরের থেকে। কোল্ড ড্রিঙ্কসটা খাবে না কিন্তু তুমি? না, আমি ঠিক খাবো না, আমি ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। ভাইয়ের জন্য? তো বন্যা হয়ে এখানে অনেক ক্ষতি হয়ে গেছে, তো সেই সব এখনো ক্ষতিগুলো এখনো সব ঠিকঠাক হয়নি। কিছু কিছু বাড়িঘর এখনো ভাঙাচোরা, অনেক বাজে অবস্থা। এই বাবা কি অবস্থা, সব ঘরটার সব নষ্ট হয়ে গেছে। ইস কি বাজে অবস্থা। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। খারাপ রাস্তা কাকে বলে? দেখি খারাপ রাস্তা, উঁচু উঁচু রাস্তা। এবার হ্যাঁ, খালা রাস্তা। মাথা ধরছে তোমার? বাবা সাইড দেওয়াই মুশকিল, এত সরু রাস্তা। হ্যাঁ, আমরা উপরে উঠে যাচ্ছে তো। ইলে ইলে, কি সুন্দর রাস্তা। ভারী রাস্তাগুলো খুব ভালো লাগে। কি রাস্তা দেখো, তুমি মনে হচ্ছে না ঠেলে ঠেলে উঠছো। বাপরে বাপ, কিষানে উল্টে যাচ্ছে, কিষানে উল্টে যাচ্ছে, কিষানে উল্টে পড়ে যাচ্ছে। কি সুন্দর জঙ্গল।
আর চাষ করেছে আবার চা বাগান চাষ করেছে। হ্যাঁ দার্জিলিং তো সবই না। হ্যাঁ দার্জিলিং এ কি সমতল নাকি যে সেখানে দার্জিলিং এ চা বিখ্যাত কি করে? কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর লাগছে, আকাশটাকে কি সুন্দর লাগছে। আমরা গাড়িটা এখানে রেখে একটু খাওয়া দাওয়া করব হোটেলে। আর এখানটা একটা দারুণ পার্ক রয়েছে, তো উপরে বিশাল বড় পার্ক শুনলাম। তো দেখি খাওয়া দাওয়া করার পরে আবার হেঁটে যাওয়াও তো মুশকিল খাওয়ার পরে, সেটাই ভাবছি দেখি কতদূর কি যাওয়া যায়। দারুণ সুন্দর লাগছে এখান থেকে। আর ঝাউ গাছ না কি গাছ এগুলো, ওফ কি সুন্দর গাছগুলো, দারুণ একটা ভিউ এখানটায়। খাওয়ার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছি। হ্যাঁ এখান থেকে টিকিট করতে হবে পার্কে যাওয়ার জন্য। টিকিট কত করে এখানে? 20 টাকা পার হেড। কিষানের জন্যও লাগবে নাকি? চলো এই হচ্ছে গেট, এখান দিয়ে উঠতে হবে। কি একটা ফল এটা, এটা আমাদেরকে খেতেই বলছেন। এরকম একটা ফল বাবু পেরে পেরে সবাইকে দিচ্ছে, আমরা খাচ্ছি, দেখি কেমন খেতে। পাহাড়ি ফল তোমার আছে তো? না আর বেশি পেরো না বাবু, খেতে কি খুব ভালো নাকি? তাহলে আবার অত পারছি। পাহাড়ি রাস্তা এখনই শুরু। খেয়েছো? খেতে খুব একটা ভালো না তাই না? হ্যাঁ শুধু ফটোই তুলবো, আমরা হাঁটবো না, যাবো না, দেখবো না কিছু। এই দেখো কি সুন্দর জায়গাটা, হেঁটে হেঁটে কে কত দূর যেতে পারে, এটাই হচ্ছে এখানে কম্পিটিশন। একটুখানি উপরে এলাম আর দেখো কি সুন্দর একটা ফুল গাছ, কি সুন্দর ফল এই ফুল। মানে পাহাড়ে নতুন নতুন কি সব গাছ টাছ দেখতে পাওয়া যায় যেগুলো নতুন। হ্যাঁ ঝুমকো জবা, বাবু একটা নামও দিয়ে দিল ঝুমকো জবা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু, হ্যাঁ দারুণ সুন্দর লাগছে। আর খুব ঠান্ডাও না আর গরমও নেই। বাপরে কত উপরে উঠে গেছি। তোমরা উঠতে মা সাবধানে কিন্তু, না পারলে এঠো না। হ্যাঁ আরে রেস্ট নিয়ে উঠতে হবে, আস্তে আস্তে আসেন আমরা বসি। সবার আগে উঠে পড়েছে দেখো অবস্থা। এই বদমাস পড়ে যাবি বাবা, বাবা ওরম করে না, দাঁড়াও দাঁড়াও আমরা যাবো তো। আচ্ছা ঠিক আছে, পড়ে গেলে বাবা বিপদ হবে, যাস না কিন্তু। এদিকে এদিকে একসাথে যাবো, আমরাও যাবো। আচ্ছা ঠিক আছে। আর এই দিকটা খুব সুন্দর, কম বয়স বাচ্চা না, ওর এনার্জি লেভেল আলাদাই। তো এখানেই মা কাকিমারা সবাই, কাকুরা সবাই, ওরে বাপরে এখানে এই পর্যন্তই, আর বাকি আমরা উঠবো আস্তে আস্তে। এইরকম সব রাস্তা দেখো, কত খাড়া খাড়া রাস্তা। ও বাপরে, কিষানও উঠে যাচ্ছে, আমরা হাঁপিয়ে যাচ্ছি। কই জয়হীন করছে আবার উপরে উঠে। ওরে বা উপরে উঠে সবার আগে কিষানু। আস্তে আস্তে বাবা। হ্যাঁ হ্যাঁ তোমার পেছন পেছনে আমরা আছি তো। ও আচ্ছা, বড় একটা সুইমিং পুল আছে বলছে। এত কষ্ট করবো আবার পয়সাও দিতে হবে বাবা। চলো চলো, এদিকে আবার উল্টো, এদিকে চলো। অনেকটা উপরে চলে এসছি। দা যারা এখানে সবাই আসবে, তারপরে দাদা আসুক, তারপরে দাদাকে নিয়ে যেতে হবে না। হ্যাঁ জয় হিন্দ। কই উঠছি, কই আমি তো নেমেই যাচ্ছি।
ওটা তো এখন আমার একটু রেস্ট নেওয়া হচ্ছে। তো এই যে কিষাণু এই যে জুতো পরিষ্কার চলছে, জুতোর ভিতরে নোংরা ঢুকে গেছে। বসেছে কোথায় দেখো দেখি, এটা রেস্ট করে নাও, ঠিক আছে? আমি ওটারে বলবো না সুইমিং পুল? আচ্ছা ঠিক আছে। এই আগে না দাঁড়াও, বসবো। আরেকটু বসো। দাদা উঠবে তো, দাদাকে নিয়ে যাবা না? আস্তে আস্তে। জামা গড়াতে উঠছিস ভাব। তোর সেফটি বেল্ট এটা, হ্যাঁ তোমার সেফটি বেল্ট এটা। ফাইনালি উঠে গেছি আমরা। ও আর উপরে যেতে হবে? এদিকে ওদিকে কোথায় যাচ্ছি? ফাইনালি চলে এসেছি। ফাইনালি আসেনি? ফলো করবো তোমাকে, ফলো করবো। আচ্ছা এই তো চলে এসেছি। ফাইনালি আসেনি? আচ্ছা দাঁড়াও, এখানে দাঁড়াও। আর নেই জায়গা নেই, আর যাওয়ার রাস্তা নেই। ফাইনালি এই জায়গাটা এলাম, আর এখান থেকে সুন্দর কিছু গাছ দেখতে পাচ্ছি। গাছ দেখার জন্য এসেছি আমরা। একটু বসো না, ওটা বসো। আমি বসবো, আমি এখানটা বসি। ফাইনালি আমরা কোথায় যাচ্ছি? দাঁড়া, যাবো তো, তারপর দেরি আছে। ফাইনালি আমরা চলে এসেছি উপরে। এরপরে আর রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে এই তো চশমা কোথায়? হ্যাঁ দাঁড়াও, আমিও তো যাবো। আমাকে একাকে রেখে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দাঁড়া একটু বস, আমি তো যাবো নাকি? তো অনেকটা নিচু, অনেক উপরে উঠে গেছি। তো এখন আবার নামতে হবে, নামার চিন্তা হয়েছে। উনি আবার কোলে, এখন আবার বলছে কোলে উঠবো, কোলে উঠে নাকি নাম। হাত দেবে, আমি ধরবো। চলো আস্তে আস্তে, অনেকটা ঢাল কিন্তু, অনেকটা ঢাল। এই যে আমরা এখন নামছি নিচের দিকে। এই দেখো আমরা এই যে কোলে করে এখন নামতে যাচ্ছে, দেখো অবস্থা। দৌড়ে উঠছিল, এখন বলছেন আমি আর নামতে পারছি না, আমাদের তোলে নাও, এখন তোলে নিয়ে নামতে হচ্ছে আমার। এত খারাপ রাস্তায় ভাবো, খুব মজা হচ্ছে। ওই দেখো ঠাম্মি দাদা সব বসে রয়েছে, দেখো ওইখানে বসে রয়েছে। তো ওইখানে দেখলে হবে না, এই তো এতটা ঘুরে তারপর ওইখানে গিয়ে নামতে হবে। ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো তাই লাভ দিয়ে যাও, এখান থেকে লাভ দেবো, তাই লাভ দিয়ে চল যাও। বাবা না ধরবো, এরকম খারাপ রাস্তা, কিন্তু একা ছেড়ে দেবো, তাই না? দেখো এটা কি হচ্ছে? তোমাকে ছেড়ে দেবো নাকি? ওরে বাবা, দেখো অবস্থা দেখো।
যাবে কোলে উঠবি, তাহলে কোলে উঠ। এই রে দেখো কিরম করে যাবে। চলে এসেছি ফাইনালি, আমরা নিচে নেমে গেছি। আর চিন্তা নেই। আর এখানটায় এরকম ভাবে সব কি সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাগ দিয়ে, লাল হলুদ নীল সবুজ সব ফ্ল্যাগ। তো এই যে চলে এসেছি আমরা একদম নিচে। এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করব। আচ্ছা জল আছে নিচে, আছে চলো, জল আছে নিচে। সবাইকে ধরে ধরে নামাচ্ছে। আর থেকে নেমে এখন আমরা একটু ফটোশ্যুট করছি, সুন্দর সুন্দর জায়গাগুলো বেছে বেছে দেখে। তো এই নিচের এই জায়গাটাই বেশি সুন্দর, পাহাড়ের উপরে গিয়ে এত সুন্দর জায়গা দেখিনি। হ্যাঁ, উপরে থেকে এইখানটাই বেশি ভালো। কি সুন্দর সুন্দর গাছপালাগুলো আর ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। তো ওখানে বসে বসে আর উপরে এই যে ফুল গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুল, কালারগুলো এত সুন্দর ফুলের, লাল টকটকে। চলে আসলাম ফাইনালি আমরা নিচে। আর এখানে এবার এই হোটেলটায় আমাদের খাওয়া দাওয়া হবে। তারপরে গাড়িটারি দেখো, গাড়িটারি দেখো। আসো সাবধানে। হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া সারবো, যাওয়ার সময় বলে গেছি। এই আগে ভাত খেতে হবে, ভাত খেতে হবে, এটা ওটা উল্টো পাল্টা খেলে হবে না। হ্যাঁ পরে পরে, আগে খেয়ে নি আগে, তারপরে চলো। কোন ডগিটা? লুচি? লুচি না সুজি? লুচি না সুজি? এটা সুজি। আচ্ছা, ও তো এই হচ্ছে হোটেল, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে আজ। অর্ডার করেছি তো, এটা হচ্ছে হ্যাঁ ডাল ভাত চিকেন। আচ্ছা, তো একটু ভাজা টাজাগুলো আছে, আলু ভাজা মনে হয় না। আর এখানে ডাল, চাটনি, পেঁয়াজ, লঙ্কা। ডাল দিয়ে মেখে দাও ভাত, হাওড়া চিকেন নাই না, ওকে ডাল দিয়ে মেখে দাও ভাতটা। ও শুকনায় খায়। এই যে চিকেন, শুক্কা চিকেন, ওইগুলো খেলে কোনো গ্রেভি নেই। ভাত ঢোকায়। বাবা, ডান হাত বাঁ হাত কি এসব? খিদে গেলে হাঁটা যেত না একটু। মাথা খারাপ নেই, মাথা খারাপ, ডাল খেয়ে দিয়ে হাঁটা যায় নাকি? ভাত না খায়, ভাত নেই, খাওয়াটা পরে। দুধটা ফুলের মতোই আর কি, কিন্তু নিচের দিকে মুখ কেন? তো আমাদের গাড়ি এখানে। তো এবার আমরা আর একটা জায়গায় যাবো, ওখান থেকে লামাটা থেকে আমরা ঘুরে খাওয়া দাওয়া করে তো এখান থেকে বেরোলাম। আরও একটা জায়গায় আমরা ভিজিট করবো, সেই ত্রিবেণী। তো ত্রিবেণীতে তো সেখানে নদীর সংযোগ স্থল, তো সেই জায়গাটায় এবার আমরা যাচ্ছি। तो पहाड़े उठे हमारे हालत बहुत ही बुरा है, तो अवस्था खूब खराब। ये हाथ पा व्यथा करे এখন যাচ্ছি। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট বলছে, আর ত্রিবেণী এখান থেকেই। ওরে বাদর কত, ছোট বাদর কেন, বড় বাদর দেখবা? এ বাপরে কি সুন্দর লাগছে জায়গাটা, অনেক নিচে। যাবো তো, নিচে যাবো তো, ওই নিচে যাবো না, ওই যে রাস্তাটা। ও দারুণ, নদীটা বয়ে গেছে একদম, তিনটা নদী, এটা পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে, দারুণ সুন্দর লাগছে। কোথায় হনুমান?
না না হনুমান না, বাদর। উপর থেকে দেখে নিলে উপরের মানে দৃশ্যটা একটু আলাদা না। তিনটে নদীর মিলিত জায়গা এটা। কি চিল্লাচ্ছিস কেন রে? মারামারি করছে মনে হয়। এক গাদা বাদর এখানে। চলো চলো। হ্যাঁ বাচ্চাগুলো আছে এর সাথে। ওই খেলা টেলা দেখা না পাড়ায় পাড়ায়, সেই বাদর ছোট ছোট। ওই যে ওইটারও মুখ মুখটা লাল পুরো। এই টাকা চলো। তো যাওয়ার সময় একটা সুন্দর জায়গা দর্শন করে যাবো, সেটা হচ্ছে গিয়ে বজরংবলীর মন্দির। তা অনেক বড় একটা মন্দির। হ্যাঁ বজরংবলীর মন্দির তো এটা, রাস্তায় করলো যাওয়ার সময়। এই দেখো কি সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর একটা মন্দির, বজরংবলীর মন্দির। চল আস্তে 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 চলো, নম করো একটু, নম করো আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, ওরকম অত। চলো চলো, হেঁটে 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 মন্দিরে কোলে উঠতে নেই বাবা, মন্দিরে হেঁটে হেঁটে যেতে। এই যে ওপরে সিঁড়ি দিয়ে ওপরে। सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं। হনুমান মন্দির থেকে বেরিয়ে এসে আমরা আর একটা কালী মন্দিরে এসেছি, আর এটা কাকুর বাড়ির কাছাকাছি। চলে গেলাম। এই যে আসো, কি পাগল, ওই মন্দিরে দৌড়াচ্ছিল বাচ্চাগুলো, ওর সাথে যাওয়ার পথে মন্দির, দুটো মন্দির আমরা দর্শন করলাম। এটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি মন্দির। তো এখানটা লাস্ট ঘুরে গেলাম, ঠাকুর বাড়ির আশেপাশেই এটা। তো বাড়ি ঢোকার আগে মন্দিরগুলো দর্শন করে এবার বাড়ির দিকে যাব। গাড়িতে আমরা উঠে পড়েছি, এবার সিধা যাব বাড়ি। হ্যাঁ সিধা বাড়ি, একদম সিধা বাড়ি। তো এসে গেছি রুমে। তো এখন রুমে বলতে কাকুর বাড়িতে। তো যাই হোক এসে গেছি। এখন একটু গাটা ধুয়ে তারপরে ডিনার করে তারপরে শুয়ে পড়তে হবে। সকালবেলা আবার কিছু একটা নতুন প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? তো সে প্ল্যানিংয়ে আমরা এখনও কিছু বুঝে উঠতে পারিনি। কাকুর মনে মনেই আছে সেটা। তো একটু আওয়াজ দিয়েছে, তবে পুরোটা এখনও খবর পাইনি। তো সকালবেলা ঘুমের থেকে ওঠার পরেই বুঝতে পারবো তো কাকু কি মনে মনে প্ল্যানিং যে করে। তো কালকে বলেছিলাম বাড়ি চলে যাব, তো কাকু বলছে যে না এত তাড়াতাড়ি সম্ভব না, তো আমি ব্যবস্থা করব। তো টিকিট কাটতে এত তাড়াতাড়ি কাটার তো সম্ভব না আমি জানি। তো তৎকাল করলে হয়, কিন্তু তৎকালেও তো চান্স থাকে না, একবারে 3-4টে টিকিট সম্ভব হয় না। তো জানি না কি করে করবে। তো বলছে আমি ব্যবস্থা করে দেবো। তো দেখা যাক, কালকের দিনটা আসুক তারপরে। আর ট্রেন পেলেও তো সে রাত্রিবেলায়,
তো আমি ভেবেছিলাম যে যাওয়ার সময় ট্রেন আর করার দরকার নেই, ওটা বাসেই করে নেবো। বাস তো অ্যাভেলেবেল একদম, রেড বাস থেকেও বুক করে নেওয়া যাবে এবং শিলিগুড়ি ইয়েতে গেলে ওখান থেকেও পাওয়া যায়, কারণ প্রচুর বাস আছে কলকাতার জন্য, কৃষ্ণনগর হয়েই যায় সব। তো দেখা যাক কোনটা কী করি, আর বাকি সব কথা কালকেই হবে, কারণ কাকু এখনো খুলে কিছু বলেনি। ওকে, তো দেখা যাক।